Hello everyone, welcome back to this channel. Hope you all are doing great and learning English every single day. প্রথম ওয়ার্ডটা হলো attempt. attempt এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো চেষ্টা করা বা প্রচেষ্টা। For example, I am attempting to learn English. I am attempting to learn English. মানে হলো আমি ইংরেজি শেখার চেষ্টা করছি। I passed my driving test at the first attempt. I passed my driving test at the first attempt. এই সেন্টেন্সটা মানে হলো আমি প্রথম প্রচেষ্টায় আমার ড্রাইভিং টেস্ট পাস করেছি। ওকে, নেক্সট ওয়ার্ড ব্লেম। ব্লেম এই ওয়ার্ডের বাংলা অর্থ হলো দোষারোপ করা। দোষারোপ করা। ফর ইনস্ট্যান্স, they are trying to put the blame on us. They are trying to put the blame on us. তারা আমাদের ওপরে দোষ চাপাতে চাইছে। তারা আমাদের ওপরে দোষ চাপাতে চাইছে। For example, you cannot blame him for everything. You cannot blame him for everything. মানে হলো তুমি তাকে সবকিছুর জন্য দোষারোপ করতে পারো না। তুমি তাকে সবকিছুর জন্য দোষারোপ করতে পারো না। You cannot blame him for everything. পরের ওয়ার্ডটা হলো কন্ডিশন। কন্ডিশন এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো শর্ত বা অবস্থা। I will help you on two conditions. I will help you on two conditions. মানে হলো আমি তোমাকে দুটো শর্তে সাহায্য করব। আমি তোমাকে দুটো শর্তে সাহায্য করব। I will help you on two conditions. You can stay here without any condition. You can stay here without any condition. এই সেন্টেন্সটার মানে হলো তুমি এখানে কোনো রকম শর্ত ছাড়াই থাকতে পারো। ওকে, নেক্সট ওয়ার্ড ইমপ্রুভ। ইমপ্রুভ এই ওয়ার্ডের বাংলা অর্থ হলো উন্নত করা অথবা কোনো কিছুতে আরো ভালো হওয়া। ওকে, এক্সাম্পল, without practicing, you will not be able to improve your spoken English. You will not be able to improve your spoken English. মানে হলো প্র্যাকটিস ছাড়া তুমি কখনোই তোমার স্পোকেন ইংলিশে উন্নত হতে পারবে না। I am trying to improve my cooking skill. I am trying to improve my cooking skill. এই সেন্টেন্সটার মানে হলো আমি আমার কুকিং স্কিলটাকে আরো বেশি উন্নত করতে চাইছি। নেক্সট ওয়ার্ড হারভেস্ট। হারভেস্ট এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো ফসল তোলা বা ফসল সংগ্রহ করা। ফর ইনস্ট্যান্স, দ্য রাইস ইজ অলরেডি হারভেস্টেড। দ্য রাইস ইজ অলরেডি হারভেস্টেড মানে হলো ইতিমধ্যেই ধান তোলা হয়ে গেছে। ইতিমধ্যেই ধান তোলা হয়ে গেছে। The rice is already harvested. Farmers are extremely busy during the harvest. এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো ফসল তোলার সময় ফার্মাররা অনেক ব্যস্ত থাকে। ওকে, নেক্সট ওয়ার্ড অ্যাডমায়ার। অ্যাডমায়ার এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো তারিফ করা বা কারো প্রশংসা করা। এক্সাম্পল, I admire my friend for his hard work. I admire my friend for his hard work. মানে হলো আমি আমার বন্ধুকে তার পরিশ্রমের জন্য প্রশংসা করি। I admire you for your courage. I admire you for your courage. এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো তোমার সাহসিকতার জন্য আমি তোমার প্রশংসা করি। I admire you for your courage. পরের ওয়ার্ডটা হলো কারেজ। এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো সাহস বা সাহসিকতা। ওকে, এক্সাম্পল, ডু ইউ হ্যাভ কারেজ টু স্পিক দ্য ট্রুথ? ডু ইউ হ্যাভ দ্য কারেজ টু স্পিক দ্য ট্রুথ? ডু ইউ হ্যাভ দ্য কারেজ টু স্পিক দ্য ট্রুথ মানে হলো তোমার কি সত্যিটা বলার সাহস আছে? তোমার কি সত্যিটা বলার সাহস আছে? ডু ইউ হ্যাভ দ্য কারেজ টু স্পিক দ্য ট্রুথ? It takes courage to sing in public. It takes courage to sing in public.
পাবলিকের সামনে গাইতে সাহসের প্রয়োজন হয়। পাবলিকের সামনে গাইতে সাহসের প্রয়োজন হয়। It takes courage to sing in public. পরের ওয়ার্ড obey. obey এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো মান্য করা। মান্য করা। এক্সাম্পল, he refused to obey the law. he refused to obey the law. সে আইন মেনে চলতে অস্বীকার করেছে। he refused to obey the law. পরের এক্সাম্পল, we should obey our elders. we should obey our elders মানে হলো আমাদের বড়দের মান্য করে চলা উচিত। we should obey our elders. 9 নম্বর ওয়ার্ডটা হলো refuse. refuse এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো অস্বীকার করা। অস্বীকার করা। ফর ইনস্ট্যান্স, I refuse to answer his question. I refuse to answer his question মানে হলো আমি তার প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছি। They refuse to accept the truth. They refuse to accept the truth মানে হলো তারা সত্যিটা মেনে নিতে অস্বীকার করে। তারা সত্যিটা মেনে নিতে অস্বীকার করে। They refuse to accept the truth. নেক্সট ওয়ার্ড consume. consume এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো গ্রাস করা বা ভক্ষণ করা। এক্সাম্পল, I am forbidden consuming sugar. I am forbidden consuming sugar মানে হলো আমার সুগার কনজিউম করা বারণ আছে। I am forbidden consuming sugar. He is consuming too much alcohol. He is consuming too much alcohol এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো সে প্রচুর পরিমাণে অ্যালকোহল কনজিউম করছে। সে প্রচুর পরিমাণে অ্যালকোহল কনজিউম করছে। So that's it for today's video. Thank you so much for watching. See you in the next video. Till then, stay happy and keep learning.